নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আবারও একটা নতুন রেসিপি। ঝিঙে আর মুগ ডাল দিয়ে তৈরি করব সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা। নিরামিষ রান্না এরকম হলে পরে মাছ মাংসের প্রয়োজন হয় না, এটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া যেতে পারে। এখানে আমি 500 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে নিয়ে নিচ্ছি ছোট এক বাটির 150 গ্রাম মুগ ডাল। মুগের ডালটাকে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। যতক্ষণ না ডাল ভাজার মিষ্টি একটা সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি ডালটাকে ভেজে নিয়েছি। ডাল আমাদের ভাজা হয়ে গেছে, ডালটাকে এবার নামিয়ে নিলাম। এবার আমাদের অপেক্ষা করতে হবে ডালটা ঠান্ডা করে নেওয়ার জন্য। ডালটা কিন্তু আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা ডালটাকে গুঁড়ো করে নেব। মিক্সিং জারে দিয়ে ডালের একটা মিহি পাউডার তৈরি করে নেব। পাউডার কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেছে। এবার এই ডালের পাউডারটাকে আমরা ঢেলে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য পরিমাণে একটু হলুদ, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো, সামান্য একটু কালো জিরে। উপকরণটাকে মিশিয়ে নিলাম। এবার আমরা অল্প অল্প করে জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা কিন্তু আমাদের অল্প অল্প করে মেশাতে হবে, মিশ্রণটা কিন্তু ঠিক এরকম হবে। এখানে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটাকেও ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। ডালের মিশ্রণ কিন্তু এখানে আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করব। তেলটা আমাদের এদিকে গরম হতে থাকুক। এবার আমরা একটা একটা করে ঝিঙের টুকরো নিয়ে ডালের মিশ্রণের মধ্যে এইভাবে ডাল মাখিয়ে নেব। এই একই রকম পদ্ধতিতে কিন্তু সবগুলো ঝিঙে আমরা বানাবো। একটা একটা করে সমস্ত ঝিঙে আমরা তেলে দিয়ে দেব। এই ঝিঙেটা ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটাকে আমাদের একদম মিডিয়ামে রাখতে হবে। আর আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে এই ঝিঙেটা ভাজার জন্য কিন্তু তেলটা আপনাদের অতি অবশ্যই গরম রাখতে হবে। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখলে কিন্তু ঝিঙেটা আমাদের খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ঝিঙেগুলোকে কিন্তু আমরা লাল লাল করে ভেজে নিয়েছি। আর প্রতিটা খোলা ভাজতে সময় লাগবে কিন্তু 5 থেকে 6 মিনিট। এখানে কিন্তু আমাদের একটা ধাপ ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তুলে নেব তেল থেকে। এই একই রকম পদ্ধতিতে কিন্তু দ্বিতীয় ধাপটাও ভেজে নেব। সমস্ত বড়াগুলো আমরা এখানে ভেজে নিয়েছি। সবগুলো বড়া ভেজে নেওয়ার পর কড়াইয়ে যেটুকু তেল আছে সেই তেলে ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি আর 2টো এলাচ, আর সামান্য একটু জিরে, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। দিয়ে ফোড়নটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। চিনিটা দিলে পরে রান্নার কালারটা কিন্তু দুর্দান্ত আসে। এবার আমরা এর মধ্যে আলুগুলোকে দিয়ে আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি 2টো আলু নিয়েছি আর আলুগুলোকে এইভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। মিডিয়াম আঁচে আলুগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। তো আলু এখানে আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, আপনারা দেখে বুঝতেই পারছেন। এবার আমি গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বেটে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর খুব সুন্দর করে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম মিডিয়ামে রাখতে হবে। মশলাটা এখানে আমাদের একটু শুকনো শুকনো লাগছে, তাই অল্প করে গরম জল দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। আপনারা যত ভালো করে মশলাটা কষাবেন খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। মিডিয়াম আঁচে মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে গরম জল। জলের পরিমাণ কিন্তু আপনারা একটু ঠিকঠাক দেবেন, বড়াতে কিন্তু প্রচুর পরিমাণে জল টানবে। জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নেব। এবার আমি মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ভালো করে রান্না করে নেব। আলুটা আমাদের যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের ঢাকা দিয়ে রান্না করতে হবে।
এখানে আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিটের জন্য আমরা একটু রান্না করে নেব। রেসিপিটা কিন্তু আমাদের হয়ে এসছে। নামানোর আগে দিয়ে দিলাম সামান্য একটু ঘি। ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে আমরা অফ করে দেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো, যাতে করে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো করে তরকারির মধ্যে মিশে যায়। তারপরে আমি পরিবেশন করব একদম গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে। তো দেখলেন তো কত সহজে একটা ইউনিক রেসিপি তৈরি করে ফেললাম। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।